জুলাই সনদ প্রকাশের আগে নির্বাচনের রোডম্যাপ দিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা মোটর কার্যালয়ে নির্বাচনী রোডম্যাপ নিয়ে প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদের খসড়া বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট রোডম্যাপ না থাকা হতাশাজনক। এ সময় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই পদযাত্রার মধ্য দিয়ে জনগণের মাঝে সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার উপজেলা পর্যায়ে বিচার সংস্কার, নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন সহ বেশ কয়েকটি দাবিতে নতুন কর্মসূচি করবে এনসিপি। প্রাথমিক পর্যায়ে 29 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জেলার 27টি উপজেলায় উঠান বৈঠক ও সাংগঠনিক সভা করবে জাতীয় নাগরিক পার্টি। যদিও জুলাই সনদের খসড়া সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার কোনো রোডম্যাপ না থাকায় আমাদের হতাশ করেছে। ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য 6টি উপায় ঐক্যমত কমিশন বলেছে, যার মধ্যে আমরা গণপরিষদ নির্বাচন দাবি জানিয়েছি। একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমরা সেটি মানুষের মধ্যে দেখতে পেয়েছি। এখন আমরা উপজেলায় পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম প্রসারিত করতে চাই। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলা মোটর থেকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটা জানতে চাইবো যে রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে দেশ নির্বাচনের মহাসড়কে উঠেছে বলে মনে করেন কিনা? দেখেন, রোডম্যাপ ঘোষণাটাই তো আসলে আমি বলবো যে প্রধান উপদেষ্টা ওনার নিজের কথারই নিজে বরখেলাপ করেছেন। কারণ কি দেখেন, জাতীয় ঐকমত্য কমিশনে আমরা গত এতদিন ধরে যেই রাজনৈতিক দলগুলো আসলে একত্রে আলোচনা করলেন, এবং আমি যদি বলি যে ডক্টর ইউনূস উনি তো জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং সেখানে সকল দলের এক ধরনের কনসেনসাস তৈরি হয়েছে যে এই জুলাই সনদটা বাস্তবায়ন। এবং আমি যদি বলি যে এইখানে কিন্তু এই কনসেনসাসে কারোর কোনো আপত্তি নেই যে এটির একটি আইনি ভিত্তি প্রয়োজন। এই আইনি ভিত্তির আগেই যেই 6টি পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে যে কিভাবে আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে, এই সংস্কার প্রস্তাবনাগুলো এগুলো কিভাবে বাস্তবায়ন হবে, সেটির 6টি পদ্ধতি নিয়ে কিন্তু এখনো কিন্তু ঐকমত্য কমিশনে আলোচনা হওয়ার কথা। এখনো ঐকমত্য কমিশন চলছে, ঐকমত্য কমিশনের সময় বাড়িয়েছে, কিন্তু তার আগেই একটি পদ্ধতির প্রতি আসলে প্রধান উপদেষ্টার যে একপাক্ষিক একটা প্রধান উপদেষ্টা সহ এই নির্বাচন আয়োজনের জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের যে একটি তড়িঘড়ি, এবং আপনি বলছেন নির্বাচনের ট্রেনে ওঠার কথা, এটি আসলে আমাদের জন্য খুব হতাশাজনক। এবং এই 5 আগস্ট পরবর্তী সময় যখন এই বলা হচ্ছে যে সাধারণ মানুষ নির্বাচন চায়, সাধারণ মানুষ একটা গণতান্ত্রিক বাংলাদেশে নির্বাচন যেমন প্রয়োজন, সাধারণ মানুষ একটা পরিবর্তনও চায়, একটা সংস্কারও চায়, কিন্তু সংস্কারটা কিভাবে বাস্তবায়িত হবে সেটি নিয়ে তো আসলে একটা কনসেনসাস কমিটি আছে, তারা সেটার সিদ্ধান্ত নিবে। কিন্তু তার আগেই আসলে ঐকমত্য কমিশনের কোনো একটা কনসেনসাসের আগেই আসলে নির্বাচন আয়োজন, এবং সেটা গণপরিষদ হবে নাকি গণভোট হবে, কিভাবে আসলে এই জুলাই সনদটা বাস্তবায়ন হবে, তার আগে এই নির্বাচনের এই তড়িঘড়ি, এটা আমাদের আসলে খুবই হতাশ করেছে। আমি আবারও ফিরবো আপনার কাছে, এবং আমাদের সাথে এই মুহূর্তে লন্ডন থেকে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে জানতে চাইবো যে রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কি সব অনিশ্চয়তা কেটেছে কিনা, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে আমাকে চুজ করার জন্য। আপনার কলা কৌশলী এবং যারা এই মুহূর্তে আমাদের বক্তব্যটা দেখছেন কিংবা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। এবং যুক্তরাজ্য প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে বিষয়টা, যেটা আপনি জানেন যে বাংলাদেশের বিরুদ্ধে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, যেগুলি আজকে এখন পর্যন্ত আমি মনে করি যে এখন পর্যন্ত সরকারের দিক থেকে আমার মনে হচ্ছে না আন্তরিকতার কোনোভাবেই কমতি আছে।
এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও খুব ডিটারমিন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বিষয়টা ইনশাল্লাহ। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত ইন্ডিয়ার একটা একটা গ্রুপ বলতে হবে, স্পেশালি এবং আওয়ামী লীগের নেত্রী আপনার সেইখানে দিল্লিতে বসে এখনো নির্বাচন যাতে না হয় সেই ব্যাপারে তারা একটা ষড়যন্ত্র কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। এবং আপনি জানেন যে আওয়ামী লীগের কাছে অনেক অবৈধ টাকা রয়েছে, প্রায় $162 বিলিয়ন তারা গত অনেক বছরই তারা দেশের বাইরে পাচার করেছে। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের জনগণ যেটা আমাদের দলের পক্ষ থেকে গত 15 বছর আপনার আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি দেশের বাইরে এবং দেশের ভিতরেও, যে আমরা ভোটাধিকার স্টাবলিশ করেছি। এবং আমরা যদিও এতদিন পরে আলহামদুলিল্লাহ যে একটা আলোর মুখ আমরা দেখতে পাচ্ছি। আরো একটা বিষয় জানতে চাইবো জনাব এম এ মালেক, যে জুলাই সনদ প্রকাশের আগেই নির্বাচনের রোডম্যাপ দেয়াই কিন্তু অনেকটা নাখোশ এনসিপি জামায়াত, এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমত যে আমি যে ওনারা যেটা সংস্কারের বিষয়টা নিয়ে ওনারা কনসার্ন, কারণ অনেক দল আছে আমি তারা হয়তো 2টা সিটও পাবে না, তো তাদের তো একটা হতাশ থাকবেই। এবং যে আরেকটা দল বলেছেন ভারতকে কষ্ট দেওয়া যাবে না। তো নির্বাচন যদি আপনারা নাই চান, ডেমোক্রেসি ফিরে আসুক, এটা যদি নেওয়া চান, গত 15 বছর যারা ভোট দিতে পারলো না, তা আন্দোলন কোমলমতি ছাত্রছাত্রীরা তারা দেশের জন্য, ডেমোক্রেসির জন্য, হিউম্যান রাইটসের জন্য তারা জীবন দিয়ে গেল, তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে আজকে আমরা ক্ষমতায় বিভিন্নভাবে আমরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা বেঈমানি করতেছি। আমি মনে করি যে যে অনেকে বলতেন যে ভারতকে কষ্ট দেওয়া যাবে না, অনেক পলিটিক্যাল পার্টি তারা চায় না বিএনপি পারে আসুক, কারণ বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে বিশ্বাস করি আমরা যে বিএনপি মেজরিটি সিট নিয়ে তারা সরকার গঠন করবে। কিন্তু যেখানে তারেক রহমান নিজেই বলেছেন যে আমরা আপনার রাষ্ট্র সংস্কারের জন্য 2022 সালেও আমরা 31 দফা কর্মসূচি জাতির উদ্দেশ্যে আমরা ছুড়ে দিয়েছি। এবং আমরা জাতীয় সরকার যারা যুগপৎ আন্দোলন করেছে বা জোটগত যারা আন্দোলন করেছে, জাতীয় সরকার হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এবং যেখানে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত। আপনি আমাদের সাথে থাকবেন এম এ মালেক, আমি আবারও ফিরবো আপনার কাছে, আরো একবার মনিরা শারমিনের কাছে যেতে চাই। জুলাই সনদের কথা বলছিলেন আপনি কিছুক্ষণ আগে, জুলাই সনদের সঙ্গে আসলে রোড ম্যাপের কি কোনো বিরোধ রয়েছে কিনা, দুটি কি একসঙ্গে চলতে পারে না? দেখুন, জুলাই সনদ কিন্তু সেটাই হবে যেটাতে আমরা আসলে সকল রাজনৈতিক দল, 30টিরও বেশি রাজনৈতিক দল যখন আসলে একটা কনসেনসাসে এসেছে, এবং বিএনপির পক্ষ থেকেও কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, এবং সেটির কিন্তু একটা সমন্বিত একটা যেই সনদ, সেটাই হচ্ছে জুলাই সনদ। এবং এটার কিন্তু এখন এই মুহূর্তে যেই বিষয়টি ঐকমত্য কমিশনে আলাপ করা হচ্ছে সেটা হচ্ছে এটি কিভাবে বাস্তবায়িত হবে। সুতরাং বাস্তবায়ন নিয়ে কিন্তু সকল রাজনৈতিক দলগুলো আবার বসছে, আবার কথা বলবে। সুতরাং এই বাস্তবায়নের যে 6টি পদ্ধতির কথা এই ঐকমত্য কমিশন থেকে বলা হয়েছে, সেটির একটি হচ্ছে নির্বাচিত সংসদ। সুতরাং এই নির্বাচিত সংসদ আপনি যদি আগেই, এখানে তো ঐকমত্য হয়নি, এই 6টি পদ্ধতির কোনটিতে আসলে সকল রাজনৈতিক দল ঐকমত্যে আসলো, সেটির আগেই কিন্তু একটি পদ্ধতির ব্যাপারে অগ্রসর হয়ে সেটা রোড ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তো আসলে এটি কথার বরখেলাপ হলো, এবং এটি কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যে ঐকমত্যের একটি পন্থা ছিল, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যেই মানে রেওয়াজটা আসলে ছিল না এতদিন, সেটা আমরা ফিরিয়ে এনেছি, যে আমরা একসাথে রাজনৈতিক দলগুলো বসে আমরা সিদ্ধান্ত নেব কোনটি বাংলাদেশের স্বার্থে ভালো এবং কোনটি মন্দ। সেই জায়গায় কিন্তু একটা হস্তক্ষেপ, একটি খুবই নেতিবাচক হস্তক্ষেপ আমরা দেখছি এই নির্বাচন নিয়ে। যদি আমি আরো একবার এম এ মালেকের কাছে যেতে চাই, দেশের বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে জানতে চাইবো, আপনার কাছে কি মনে হয় এখন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, এবং রমজানের আগেই কি ভোটের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে বলে মনে করেন কিনা? জনাব এম এ মালেক, আপনার কাছে জানতে চাচ্ছি। সরি, আমার মনে হয় যে নির্বাচনের যে বিষয়টা
বিএনপি তো অফকোর্স বিএনপি প্রস্তুত রয়েছে এবং যে অবস্থায় এই সরকার বা সেনাবাহিনী স্পেশালি তাদের ভূমিকা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এবং সেনাবাহিনী যেহেতু দায়িত্ব নিয়েছেন যে তারা নিরপেক্ষ নির্বাচন তারা করে দিতে পারবেন এবং তাদের সেনাবাহিনী মাঠে থাকবে, তাইলে আমার বিশ্বাস, কারণ এখনো সেই ফেসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের এখনো প্রায় 80% এখনো এই তারা ক্ষমতায় রয়েছে। তারপরেও আমরা বিশ্বাস করি সেনাবাহিনী মাঠে থাকলে আমরা এবং ডক্টর ইউনূস সাহেব যদি এবং তার ক্যাবিনেট যদি তারা ডিটারমিন থাকেন, বা আমি দেখেছি যে তাদের অ্যাডভাইজার তারা অনেকভাবেই তারা ডিটারমিন যে তারা বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং এই মাসেই সম্ভব, তাহলে আমি মনে করি যে আমরা প্রস্তুত রয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমরা বিশ্বাস করি যে ওনার নেতৃত্বে বিএনপি ইলেকশনে বিজয়ী হবে দেশের জনগণের। জি, মনিরা শারমিনের কাছে আরো একবার যাব এবং আপনার কাছে জানতে চাই যে রোড ম্যাপে কোনো ধরনের অস্পষ্টতা রয়েছে কিনা এবং এনসিপি কে রোড ম্যাপ গ্রহণ করেছে কিনা। না দেখেন, নির্বাচনের রোডম্যাপ তো আমরা আসলে প্রত্যাখ্যানই করেছি, কারণ আমরা বারবার করে বলছি যে এটা কোনোভাবেই সম্ভব না যে ঐকমত্য হওয়ার আগেই একটি পদ্ধতির উপরে আসলে জোর দেওয়া। এবং বিএনপির পক্ষ থেকে একটা কথা আজকে বলা হয়েছে যে সাধারণ মানুষ আসলে নির্বাচন চায়। আসলে বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল এবং তার একমাত্র এজেন্ডা আমরা অভ্যুত্থান পরবর্তী সময় দেখেছি যে নির্বাচন, কিন্তু সাধারণ মানুষ যে নির্বাচন চায় এটা আপনারা আসলে কিভাবে রিড করলেন? এটা রিড করার কোনো পদ্ধতির মধ্যে যাননি। আপনারা গণভোট করে দেখতে পারতেন যে আসলে মানুষ নির্বাচন চায় নাকি এই জুলাই সনদের বাস্তবায়ন চায়। সুতরাং এই বাস্তবায়নটা কোন ভাবে চায়, এটার তো নানান ধরনের পদ্ধতি আছে, সেই পদ্ধতি কোনোটাতেই যাওয়া হয়নি। সুতরাং একটি রাজনৈতিক দলের চাওয়াকে যদি একেবারে জাতীয় চাওয়া হিসেবে সামনে আনা হয় তখন কিন্তু আসলে সেটির ভ্যালিডিটি কত থাকে বা সেটির লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তৈরি হয়। সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনের রোডম্যাপ বিষয়টি খুব ভালোভাবেই নেইনি, কারণ আমরা বলছি যে জুলাই সনদটি বাস্তবায়ন এবং বিচারের একটি রোডম্যাপও এখানে প্রয়োজন এবং অবশ্যই জুলাই সনদের যে আমরা বলছিলাম যে একটি আইনি ভিত্তি থাকতে হবে, যেটার কারণে পরবর্তী সংসদে যাতে এটা অবশ্যই যে পদ্ধতির কথা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আসবে ঐক্যমতে সেইভাবে যাতে বাস্তবায়ন হয়, সেটির জন্য আমরা বলছি যে একটা আইনি ভিত্তি প্রয়োজন। এম এ মালিকের কাছে সর্বশেষ জানতে চাইবো যে অংশগ্রহণমূলক সবগুলো দলকে ভোটে আনতে আপনাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা, যদি একটু সংক্ষিপ্ত করে বলেন। প্রথমত যে আমাদের ফার্স্ট অফ অল আমরা দেখতে হবে যে জনগণ কি চায়। তো জনগণ তো চায় যে একটা নির্বাচন, যে কারণে আওয়ামী লীগকে যারা সরালেন, নাইলে তো আজকে আওয়ামী লীগ তো ইলেকশন দেয়নি। এখন আমরাও যদি না চাই তাইলে তো সেই ফেসিস্টদের আপনার ফ্রেন্ড হয়ে গেলাম। তো সেই ফ্রেন্ডলি রিলেশনশিপ থেকে জনগণ এটা, তো আমরা বিশ্বাস করি যে এইগুলি স্পেশালি এটা সব যাচাই বাছাই করে আমাদের ফিউচার, আমি বিশ্বাস করি যে আমাদের এই ফ্রেন্ডলি রিলেশনশিপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্বাচন নিশ্চিত যদি না হয় তাইলে আজকে দেখেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, কারণ দেশে একটা অনিশ্চয়তা দেখা দিবে এবং স্পেশালি ইয়াংস্টারদের আসলে সুষ্ঠুভাবে নির্বাচনটা অনেক বেশি জরুরি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।